পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের দুটি ছোট্ট গ্রাম আলীগ্রাম এবং কৈশোর, এই দুই গ্রামের আজ বিশ্বজোড়া কদর। কেননা এই দুই গ্রামের মহিলারা 40 বছর ধরে নামাজ পড়ার টুপি বুনে আসছে। ছোট্ট হস্তশিল্পের তাদের বাহার আজ বিশ্বজোড়া কদর। তাদের ওই হাতের কারুকার্য দেখাতে দেখাতেই 40 বছর ধরে এই নামাজ পড়ার টুপি বুনতে বুনতে আজ এই কৈশোর এবং আলীগ্রামের এই দুটো ছোট্ট গ্রামের নাম হয়েছে টুপি গ্রাম। আস্তে আস্তে হারাতে বসেছে এই হস্তশিল্প। প্রশিক্ষকের অভাব, তার সাথে সাথে ভাতা এবং অনুদানের জন্যই তারা প্রশাসনের দরজায় কড়া নেড়েছিল। বিশ্বজোড়া কদর হলেও পশ্চিমবঙ্গে তাদের এই কদর নামাজ পড়ার টুপি পৌঁছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, এ রাজ্যের বাইরেও যাচ্ছে। তার সাথে সাথে তারা একটাই দাবি তুলছে, যদি প্রশিক্ষক তার সাথে সাথে সরকারি ভাতা সুযোগ সুবিধে তাদের কাছে এসে পৌঁছায়, তাহলে হয়তো এই হস্তশিল্প তারা বাঁচিয়ে রাখতে পারবে। প্রশ্ন এখন একটাই, সরকারি সুযোগ সুবিধা কি মিলবে? এই কৈশোর এবং আলীগ্রামের এই হস্তশিল্প কি আগামী দিনে বেঁচে থাকবে, নাকি এই সরকারি সুযোগ সুবিধার অভাবেই আস্তে আস্তে হারিয়ে যাবে তাদের এই হাতে বোনা নামাজ পড়ার টুপি, হারিয়ে যাবে এই ছোট্ট কুটির শিল্প? একটা টুপি বুনতে যেরকম বাড়িতে কাজ করে তারপর তো বুনতে পাই, আমাদের 8-10 দিন লেগে যায়। কি সুতোতে বোনা হয়? এটা একটা মিনু সুতো বলে সুতোটার নাম। এই কি আপনাদের এই এলাকা জুড়ে কি এটা সবাই বোনে? হ্যাঁ মহিলারা? হ্যাঁ, সব মহিলারাই বোনে। এই রমজান মাস চলছে এখন, আমরা 12 মাস বুনি। তো চাই আরো উপরে উঠুক, এটা স্টেপটা যত মানে উন্নত। আমরা তো এই একই দামই বিক্রি করছি, ওই জন্য মাঝে মাঝে ছেড়েও দিই, আগে বুনি না। আমার শহরের জন্য পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।